কাঠি পড়েছিল 19শে এপ্রিল। অবশেষে সমাপ্তি দেশের সাধারণ নির্বাচনের। বাংলার 9টি সহ দেশ জুড়ে শেষ দফায় ভোট গ্রহণ হয় 57টি কেন্দ্রে। বাংলায় 9টি কেন্দ্র হলো কলকাতার উত্তর দক্ষিণ, দমদম, যাদবপুর, মথুরাপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, বারাসাত ও জয়নগর। মোটামুটি শান্তিতে নির্বাচন শেষ হলেও শেষ দফায় এসে একটু বেশি রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে বাংলায়। কোথাও মার খেয়েছেন প্রার্থী, কোথাও জলে ভাসছে ইভিএম, কোথাও কোথাও আবার ভোটারের মাথা ফাটানোর অভিযোগ উঠে এসেছে। পুরীতে আবারও আগুন। এবার জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জানা গিয়েছে নকাচনা দ্বারে এই আগুনের ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি ফাইবারের তৈরি ব্যারিকেডে আগুন লেগে যায়, যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। 2023-24 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 8.2%। সরকারিভাবে এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন মোদি এক্স হ্যান্ডেলে এই বিষয় পোস্ট করেন। তাকে লিখতে দেখা যায়, 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তথ্য আমাদের অর্থনীতির গতিতে জোয়ার এনেছে, যা আগামীতে আরও বাড়বে। দেশের পরিশ্রমী মানুষদের ধন্যবাদ। 2023-24 সালে দেশের বৃদ্ধি 8.2%, যা ইঙ্গিত করছে দেশ দ্রুত বিশ্বের প্রধান অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। আমি এটুকু বলতে চাই, এটা স্রেফ ট্রেলার যে আগামী দিনে কি হতে চলেছে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার নিজেদের মন্তব্যে বিপাকে পাকিস্তান। অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। সম্প্রতি এক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে একথা স্বীকার করে নেয় পাক সরকার। পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে ভারতের রাজনীতি যখন সরগরম, ঠিক সেই সময় শাহবাজ শরীফ সরকারের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। শেষ দফা ভোটের দিন উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেফতার 8 যুবক। বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে বসিরহাট থানা থেকে ঢিলছড়া দূরত্বে এই জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে পুলিশ। হিংসা থেকে ছাড় নেই পথকুকুরদেরও। নদিয়া জেলায় পরপর 2 দিনে 12টি পথকুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ স্থানীয়দের। এই খবরে নড়ে চড়ে বসেছে পুলিশও। শুরু হয়েছে তদন্ত। প্রায় 12 থেকে 13টা কুকুর এই দানা সূত্রে মারা গেছে। আমাদের মনে হচ্ছে এটা হয়তো কোনো চোরের কাজ হতে পারে, হয়তো সেই চুরি করার অসুবিধা হচ্ছে তার, সেই জন্য সে কাজটা করেছে, এরকম মনে হচ্ছে আমাদের। দেশ জুড়ে অব্যাহত তাপপ্রবাহ। ইতিমধ্যে গরমের দাপটে দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। গত 36 ঘন্টায় মৃত্যু হয়েছে 45 জনের। একদিনে পশ্চিম ওড়িশায় 19 জনের, উত্তরপ্রদেশে 16 জনের, বিহারে 5 জনের, রাজস্থানে 4 জনের এবং পাঞ্জাবে তাপপ্রবাহের জেরে মারা গিয়েছেন 1 জন। আবারও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হলো উত্তরবঙ্গের একাংশ। মৃত এক বৃদ্ধা, আহত এক যুবক। শনিবার ভোর রাতে কয়েক মিনিটের ঝড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গী আর্দ্রতা। গরমে হাঁসফাঁস কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। উত্তরের 8 জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ থেকে উত্তর রাজ্যের সর্বত্র আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।